নমস্কার বন্ধুরা, এখন আমরা এসে গেছি টি কাউন্টিতে। এটা হচ্ছে কেরালা গভর্নমেন্টের। তো এটা আপনি ওয়েবসাইট থেকে বা মেক মাই ট্রিপ এখান থেকেও বুক করতে পারেন। তো এইখানে শুনেছিলাম অমিতাভ বচ্চনও আসেন, যখন মুনার এসেছিলেন তখন এসেছিলেন এখানে। তো এর সুন্দরতা আমি কি বলবো, মানে অপূর্ব, মানে ভীষণ ভালো। বেশ সুন্দর গার্ডেন, একদম খুব সুন্দর। আর এখান থেকেও সিটিটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো আজক্ষণ আমি আপনাদেরকে পুরো আমাদের রুম এই সব কিছু দেখাচ্ছি না, কারণ এর চেকিং টাইম হচ্ছে দুপুর 1টা, এখন বাজছে ঘড়িতে সকাল 9টা। তাই আমরা ব্যাগপত্র রেখে দিয়ে রিসেপশনে আর গাড়ি পার্কিং করে আমরা একটা জিপ হায়ার করেছি, কারণ আমাদের খুব ইচ্ছে ছিল মুনার যখন ঘুরবো তখন জিপে করে ঘুরবো। তাই জন্য আমরা একটা হায়ার করেছি। সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, 7টা থেকে 8টা হলেও কোনো অসুবিধা নেই, বা 8:30 হলেও অসুবিধা নেই। তো আমাদের পড়েছে 2500 টাকা। এটা কিন্তু 2000 টাকাও হয়, 1500 টাকাও হয়। তো আমরা বার্গেনিং করিনি। তো আপনি যেসব জায়গা ঘুরছেন বা কতটা ডিস্টেন্সে সে অনুযায়ী ওরা টাকা নেয়। এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ব্রেকফাস্ট করতে। তো এই সিটির মধ্যেই রয়েছে হোটেল গুরু ভবন। তো ওখানে আমরা ভেবেছি আজকে ব্রেকফাস্ট করব। ওকেই বললাম কোনো ভেজ ভালো মানে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য ভালো। তো ও বললো এইটা খুব ভালো হবে। তো এখানে এসেছিলাম। কিংসুকও আগেরবারে যখন এসেছিল তখন এখানে খায়নি, ও অন্য জায়গায় খেয়েছিল। ও তো প্রথমে ব্রেকফাস্টটা তো ওদের টি ভ্যালিতেই করেছিল, কিন্তু এবারে আমাদের ইচ্ছে ছিল বাইরে করবার, একটু বাইরেও খাবারকে এক্সপ্লোর করবার। তো সেই জন্য আমরা নিলাম আপ্পাম। তো আমি যেহেতু ভেজ খাই, আপ্পামের সাথে ভেজ কারি ছিল। কিংসুকে ছিল আপ্পামের সাথে আন্ডা কারি। আর অহন নিয়েছিল প্লেন ধোসা, তার সাথে বড়া আর চাটনি তো ছিলই। খাবারের টেস্ট খুব সুন্দর ছিল, ভালো লেগেছে আমাদের। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি মুনারকে এক্সপ্লোর করার জন্য। আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের জিপটা ছুটছিল, আর দুপাশে সারিবদ্ধভাবে চা বাগান, ভীষণ সুন্দর লাগছিল। এর আগে আমি কুন্নুরের চা বাগান দেখেছি, কিন্তু মুনারের চা বাগান দেখে যেন আরও মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, কারণ এখানে যে প্রকৃতিক সুন্দরতা তা অপরূপ। এক কথায় তা প্রকাশ করতে পারছি না। ভীষণ সুন্দর। এই জন্য মুনারে এত সুন্দরতা বারবার যেন আমার কাছে ধরা দিচ্ছিল। আমরা অনেক প্লেস দেখলাম চা বাগানের, যেমন চেন্নাই এক্সপ্রেসের যে শ্যুটিং স্পট, ইডলি সেপ টি ভ্যালি, তারপর হচ্ছে অন্যান্য শ্যুটিং স্পটগুলোও দেখলাম। তারপরে আমাদের বলল চালক যে আমাদেরকে টি ফ্যাক্টরিতে নিয়ে যাবে, কিন্তু আমরা বললাম কুন্নুরে আমরা দেখে নিয়েছি, তাই আমরা টি ফ্যাক্টরি দেখতে যাব না। তাই জন্য আমরা চললাম আরেকটা অন্য জায়গায়। এরপর আমাদের চালক নিয়ে এলো আমাদেরকে কাইনাগিরি ওয়াটারফলস দেখাবার জন্য। এখানে অনেকগুলো ওয়াটারফলস আছে, তো এটা আমাদেরকে নিয়ে এলো। আর এটা হচ্ছে কেরালা গভর্নমেন্টের যে মানে ফরেস্ট ডিপার্টমেন্টেরই। তো এটার মূল্য হচ্ছে 60 টাকা। তো এখানে আমরা 3 জনের টিকিট নিলাম। তো তারপরে টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম। যাওয়ার পথটা ভীষণ সুন্দর ছিল। এখানে আবার পলিথিন ব্যবহার করা চলে না, মানে পলিথিন নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর দেখলাম এখানে বেশ ভালো লাগছিল, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর মনে হচ্ছিল ঝর্ণা জল হয়তো এইটুকুন এদিকেও আসে, হয়তো এখন আসেনি। তার পাশেই ছিল কেরালা ফরেস্ট ডিপার্টমেন্টের টাইগার কেভ দেখার ট্যুরিস্ট স্পট। তো এখানেও আপনাকে আপনাকে পে করে পর দেখতে পারেন, কিন্তু আমরা এখানে দেখার ইচ্ছে প্রকাশ করিনি। কিছুটা এগিয়ে গেলাম, কিন্তু খুব একটা যে লোকজনকে দেখতে পেলাম সেটাও নয়। তো আমাদের টাইগার কেভ দেখার ইচ্ছে ছিল না। এখানে একটা বেশ ঝুলন্ত ব্রিজও ছিল। তো আমরা ব্যাক করলাম। রাস্তায় যেতে যেতে এরকম একটা ওয়াটারফলস দেখলাম। ওয়াটারফলসটা খুবই সুন্দর ছিল, মনে হলো মনসুনে জল থাকলে আরও বেশি সুন্দর লাগতো। ঠিক রাস্তার পাশেই ছিল। এই ওয়াটারফলসটার নাম ছিল
নাম বলেছিল চালক, কিন্তু আমি ভুলে গেছি এখন। তারপরেই আমরা আবার বেরিয়ে পড়লাম। তারপরে গেলাম 360 ডিগ্রি ভিউজ দেখবার জন্য। কিন্তু যখন আমরা পাহাড়ের পুরো একদম খাড়া পাহাড়, তার মধ্যে উঠলাম, নিচে আছে গাড়ি, উপরে অনেকটাই চলে যেতে হলো। তারপরে উপরে উঠে কিন্তু ঠিকমতো দেখতে পেলাম না। কিন্তু যখন নিচে নেমে এলাম তখন কিন্তু প্রকৃতির দৃশ্যটা একদম আলাদা, একদম চেঞ্জ হয়ে গেছে যেন হঠাৎ করে। তো এত ভালো লাগছিল, বললাম যে মুনার নতুনভাবে নতুন রূপে সবসময় ধরা দিচ্ছে আমার কাছে। ভীষণ ভালো লেগেছিল। তারপরেই আমরা গেলাম স্পাইস গার্ডেন ভিজিট করতে। এখানে মূল্যটা আমি ঠিক বলতে পারছি না, 100 কিংবা 150 নিয়েছিল। তারা নিজস্ব জিপে করে 1 কিলোমিটার নিয়ে যায় ভিতরে, তারপরে আপনার গাইড থাকে তার সাথে, বেশ সুন্দর করে আয়ুর্বেদিক গাছ সবগুলো নিয়ে বোঝায়, এবং কি খুব ভালো থাকে ওইটা। তো এটাও আমরা দেখলাম, ভিজিট করলাম। আর এখানে আপনারা শপিং করতে পারেন। তো এর মধ্যে ভিডিও করা নিষিদ্ধ ছিল বলে আমি আর পরে ভিডিও করতে পারিনি, কারণ ওরা নিষিদ্ধ করেছিল বলে। তারপরেই আমরা আবার গেলাম জিপ লাইন করতে। কিন্তু জিপ লাইন করবার সময় আমাদের পুরোপুরি লাঞ্চ আওয়ার হয়ে গেছিলো, অনেকজন ওয়েটিংয়ে ছিল। তাই আমরা এটাকেও বললাম, স্কিপ করলাম, যে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে, তার থেকে আমরা আরেকটা অন্য কোনো জায়গায় ভিজিট করতে যাই, পরে হয়তো এদিকে গেলে আবার করব। তো সেই জন্য আবার বেরিয়ে গেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখি আরেকটা ওয়াটারফলস। তো এইটা দেখলাম অনেক উঁচু থেকে আসছে, মানে একটু একটু করে জল দেখতে পেয়ে যাচ্ছিলাম। আর এটা না একটা ব্রিজের মতো জায়গা থেকে আসছিল, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো রাস্তার ওপরে এটাও ছিল, এটারও একটা নাম ছিল। এরপর আমরা গেলাম পুনর্জনিতে মার্শাল আর্ট আর ক্লাসিক্যাল ডান্স দেখার জন্য। এখানে পার হেড 1000 রুপিস করে লেগেছিল, মানে প্রত্যেকটা ক্ষেত্রে 500 করে। ভীষণ সুন্দর প্রোগ্রাম ছিল। তারপরে আমরা কিন্তু ঘরে মানে হোটেলে টি কাউন্টিতে ব্যাক করলাম। আর আমাদের হোটেলের রুমটা ঠিক এই রকম ছিল। যখনই বেলকনিতে বেরিয়েছি, কী অপূর্ব দৃশ্য! বেলকনি থেকে পুরো সিটিটা দেখতে কী ভালোই না লাগছিল। সুপ্রভাত বন্ধুরা, আজ আমাদের মুনারের 3য় দিন। আপনাদের সবাইকে আমি মুনার থেকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে সূর্যোদয় এই টি কাউন্টির বেলকনি থেকেই আমি দেখলাম, কি সুন্দর লাগছিল যখন সূর্যোদয়টা হয়েছিল। এত ভালো লাগছিল, মানে এতই ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়ে গেছি। আজকে আমাদের এই সকাল সকালে বেরিয়ে যাওয়ার কথা ছিল মুনার থেকে অ্যালেপি, কিন্তু কিংশুকের শরীরটা খারাপ হওয়ার জন্য সকালে আমরা বেরোতে পারবো না বলে আমরা আজকে হাউসবোটটা ক্যান্সেল করে কালকে করেই নিয়েছে। এখন চলুন টি কাউন্টির ডাইনিং হলে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিংশুক খুব আস্তে খাচ্ছে, ম্যাক্সিমাম সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব কম জনই এখন খাচ্ছে। তো এখন প্রায় ঘড়িতে 11টা বাজতে যাচ্ছে। তো এই দিকটা ছিল পুরো বেক আইটেম। তো এখন শুধু অবশিষ্ট হয়ে পড়ে আছে, কারণ সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে বললেই, মানে হয়ে গেছে বলেই আর নেই। তো আমি তখন প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি ভিডিওটা করতে পারিনি। এদিকে জুস ছিল, আর এদিকে ছিল চকোস, কর্নফ্লেক্স, আর পাশেই দুধ ছিল। মানে বাচ্চারাও থাকে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আর পুরোপুরি এটা ছিল বাফে। আর এখানে আপনার কমপ্লিমেন্টারি সবাইকার জন্যই সেম ছিল। আর আপনি চাইলে আপনার বাচ্চা থাকলেও আপনি ডিম টোস্ট, এইসবও আপ্পাম, এইসব কিন্তু ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিচ্ছিল। আর আমি শুধু ইডলি, আপ্পাম, সেট ধোসা এগুলোই খেয়েছি। ছোলা ভাটুরিও একটু টেস্ট করেছি। তো আমি সবগুলো খাইনি, কারণ আমার যেটুকুনি পছন্দের ছিল সেগুলোই নিয়েছি। আর চা, কফি সবই ছিল। আর এটা ছিল রাইস সেমুই দেবে, ইডলি শেপে বানিয়েছিল। এটা স্টু ছিল। এদিকে আন্ডা কারি, আপ্পাম, আর এই যে বললাম ফ্রেশ বানিয়ে দিচ্ছিলো সব কিছুই। তাই গ্যাস জ্বলছে, এখনও তৈরি হচ্ছে। আর পাশে টি আর কফি ছিল। আর এই দেখুন ডাইনিং হলটা দেখতে কি সুন্দর না লাগছে। আর যখনই জানলা দিয়ে দেখছিলাম না, কি অপূর্বই না লাগছিল। পুরো বাইরেটা দেখুন, পুরো ছবির মতো। আমি তো এক গ্লাস জুস নিয়ে এখানে বসে বসে পুরো বাইরের দিকে তাকিয়েছিলাম। মানে একবারও আমার চোখটা বন্ধ হচ্ছিল না, এত সুন্দর লেগেছে। চলুন এরপর আমাদেরকে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যেতে হবে অ্যালেপির উদ্দেশ্যে। কিছু ফর্মালিটি আছে, পূরণ করতে হবে। চলুন বেরিয়ে যাই।
কি সুন্দর ফুলটা, কি সুন্দর তার কালার, অপূর্ব। আমি নামও জানি না ফুলটার কি, এত সুন্দর লাগছিল, সেদিন থেকে যেন আমাকে আকর্ষণ করছিল। টি কাউন্টির ডেকোরেশন আর বাগানের এত সুন্দরতা দেখে মুগ্ধ হয়ে গেছি, অপূর্ব লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সাথে আমি দেখা করব অ্যালেপিতে। এখন আমরা যাচ্ছি অ্যালেপিতে। অ্যালেপিতে যেতে টাইম লাগবে মোনার প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। মাঝখানে আমাদের একটা লাঞ্চ ব্রেক নিতে হবে। তো আমাদের অ্যালেপিতে হাউসবোট আমরা কালকে চড়ব। সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। এখনকার মতো